দীর্ঘ ১৫ দিনের অসহ্য যন্ত্রণার পর অবশেষে যেন শান্তি ফিরল জীবনে। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠেই এক প্লেট গরম খিচুড়ি আর পটল ভাজা নিয়ে বসে পড়েছি। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। আর এই খিচুড়িটা রান্না করেছিল কিন্তু আমার মা। মায়ের হাতে সব রান্নাই কিন্তু খেতে সবাই খুব বেশি পছন্দ করে। আমিও মায়ের হাতে রান্না খেতে খুব পছন্দ করি। বাড়িতে এসে আবদার করেছিলাম, তাই আজকে মা রান্না করে দিল খিচুড়ি। শান্তি মতো বসে সকালের খাবার খাওয়াটা শেষ করে নিলাম, কেননা এর পরেই শুরু হয়ে যাবে যুদ্ধ। কিসের যুদ্ধ জানো? আমার সাথে ওষুধের যুদ্ধ। সকালে প্রতিদিনই আমাকে খাওয়ার পর অনেকগুলো ওষুধ খেতে হয়। ছোটবেলা থেকেই আমার অভ্যাস, আমি খুব একটা ওষুধ খেতে পারি না, কিন্তু এখন না পারতেও আমাকে অনেকগুলি করে ওষুধ খেতে হয় প্রতিদিন। সকালের খাওয়া দাওয়ার ওষুধ খাওয়া শেষ করে কলপাড়ে এসেই দেখলাম মা আমার জন্য শিং মাছ কাটছে। শিং মাছ খেলে নাকি গায়ে রক্ত হয়, তাই প্রায় প্রতিদিনই সে আমার জন্য শিং মাছ রান্না করে। মা কত সুন্দর করে শিং মাছগুলো কাটছে। আমি কিন্তু শিং মাছকে খুব ভয় পাই। জ্যান্ত শিং মাছ তো আমি কাটতেই পারবো না, কিনে এনে আগে লবণ দিয়ে মেরে ফেলবো, তারপরে কাটবো। প্রচন্ড গরমে আর রোদে দেখো উঠোন ফেটে একদম চৌচির হয়ে গেছে। এই অসহ্য গরমে কিছুই ভালো লাগছে না, না কিছু খেতে ভালো লাগছে, না কোনো কাজ করতে ভালো লাগছে। দুপুরের রান্না শুরু করার আগেই মাই পিঠাগুলো তৈরি করেছিল। এটা হচ্ছে কুলি পিঠা, আমার খুব পছন্দের। আমি রান্নাঘরের বারান্দায় বসে পিঠা খাচ্ছিলাম, আর এই যে আমার ছোট বোন কি সুন্দর করে ছাঁচে ফেলে কুলি পিঠাগুলো তৈরি করছিল। আমরা বড় দুই বোন, মানে আমি আর আমার দিদি, প্রেগনেন্সি অবস্থায় যখন থেকে দুইজন বাপের বাড়িতে এসেছি, আমার এই ছোট বোনটার কাজের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। বাড়িতে এতগুলো মানুষের রান্না বান্না আর সব কাজ আমার মাকে একাই করতে হয়, আর মাকে সবসময় সাহায্য করে আমার ছোট বোন। যেহেতু আমরা দুই বোন অসুস্থ, তাই আমরা তেমন কোনো সাহায্য করতে পারি না। দুপুরের খাবারের জন্য মা রান্না করেছিল আমের টক, ডাঁটা চচ্চড়ি আর শিং মাছ দিয়ে আলু বেগুনের তরকারি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। বিকালের ঘুমটা বেশ ভালোই হয়েছে, কেন জানি না আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। বাইরে এসে দেখি ঝড় উঠেছে। দীর্ঘ ১৫ দিন ছিল প্রচন্ড গরম। এই গরমের কারণে ঘর থেকে বের হওয়াই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আজ বিকালে বেশ দেখছি ঠান্ডা পড়েছে। কয়েকদিন ধরেই বিকালে মেঘ হচ্ছিল, আজ বিকালে তো মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের এলাকায় এই সিজনের প্রথম বৃষ্টি, এটা বেশ ভালোই লাগছে। ভেজা মাটির গন্ধ, কতদিন যেন এই গন্ধটাকে মিস করি। বিয়ের পর থেকে স্বামীর সাথে শহরে থাকি, আর শহরের মানুষের জীবনে এসব জিনিস খুঁজেই পাওয়া যায় না। অনেকগুলো বছর পর ভেজা মাটির এই গন্ধটা আবারও পেলাম, মনটা বেশ ভালোই লাগছে। পুরনো অনেক স্মৃতি যেন তাজা হয়ে গেল। প্রথম দিকে আস্তে আস্তে বৃষ্টিটা শুরু হলেও কিছুক্ষণ পর থেকে কিন্তু অনেক জোরেই বৃষ্টি হচ্ছিল। আমি ঘরে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম। দেখো, অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাদের উঠোনে কিন্তু পানি জমে গেছে। সকালের কাঠফাটা রোদে ফেটে চৌচির হয়ে যাওয়া উঠোন কিন্তু বিকালের বৃষ্টিতে একদম কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। গ্রামীণ জীবনে উপভোগ করার মতো সকল সৌন্দর্যের মধ্যে বৃষ্টি একটা অন্যতম সৌন্দর্য বলে আমার মনে হয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আজকের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পেজের পাশে